গাইস, আজকে আমরা চলে এসেছি মিনি কিচেনের ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আমরা কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা আলুটা কেটে নেবো। এই যে আমাদের লালটুদা বসে গেছে আলু কাটতে। চাকুটা ভাই টেরা। আলুটা কিন্তু ছোট ছোট করে কাটবি। আলু ছুলবি না তুই? আলু ছুলবি না? আমি চুলি না, আমি কারোর উপরে মায়া দয়া করি না ভাই, বেচেনে। আমি প্রথমেই ধরিয়ে নেব উনুনটা, তার জন্য প্রদীপ নিয়ে নিলাম একটা, আর সলতে নিয়ে তেলে ভালো করে করে নিয়ে তারপরে সেটা আগুন দিয়ে এখন ধরাবো। প্রথমে যে গ্যাসটা দিয়ে দিলাম, তো এবার এটা ধরাই, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমাদের এই ব্লগটা আমার হয়তো সকাল থেকে সেই বিকাল অবধি বানিয়েছি, মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, তো অনেক সময় লেগে গেছিলো আমাদের। তো দেখো এই যে আগুন দিয়ে ধরিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু বলো। এখন দেখো মৌলি একটা বড় একটা বাটি নিয়ে নিল, সেটাই ও ময়দা মাখবে। তো ময়দাটা নিয়ে নিল, তারপর নুন নিয়ে নিল, তো মাখছে, ঠিক আছে? এবার এতটাই বড় হয়ে গেছে যে ও মাখতেই পারছে না, তার জন্য আর একটা মানে একটা সরানো টাইপের কিছু নিয়ে নিল। তো আমরা তো অনেক লোক, এবার পরিমাণটা একটু বেশি না হলে আমরা তো খেতে পারবো না, তার জন্য একটু বড়টাই মাখছে। আর এই যে পাশে লালটু ও এখন আলু ধুচ্ছে, তো আলু ধোয়ার সময় এত জল কম দিয়ে আলুটা ধুচ্ছে। আমার এটা মাখা হয়ে গেল, এবার আমি এটা লেচি কেটে নেব। ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। হ্যাঁ রে, সেই মাখা হয়ে গেছে, এতটা যে আমরা কি করে খাবো বুঝতেই পারছি না। তো এখন মৌলি লেচিগুলো কেটে নিচ্ছে, এবং এই লেচিগুলো নিয়ে এখন লুচি তৈরি হবে। তো এখন ভালো করে যত্ন সহকারে তেল দিয়ে নিল, তারপরে এই সাইডে আলুটা সাইডে রাখবে, ময়দাগুলো আবার তেল দিয়ে কিছুটা ঢেকে থবে। তো লালটা এখন জল দিই, মানে এটা হবে ফ্রেঞ্চ ফ্রাই, তো ফ্রেঞ্চ ফ্রাইটা জন্য একটু জল দিয়ে নিল ভালো করে। তো এখন মৌলি পেঁয়াজটা কাটছে, মানে মৌলি সকালে কাজ করে তারপরে চলে যাবে, তার জন্য ওকে দিয়ে বেশি করে কাজ করিয়ে নিচ্ছি, কারণ ও লাস্টে আর ছিল না। তো ও পেঁয়াজটা কাটছে এখন। তোমাদের কেমন লাগছে মিনি কিচেনটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো এখানে দেখো সব কিছু রয়েছে, আলু কাটা রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য রয়েছে তেল, আর এখন বিভিন্ন রকমের মশলা রয়েছে। এই যে উনুন আমাদের, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, বিভিন্ন রকমের মশলা রয়েছে এখানে। পেঁয়াজ কেটে রাখা আছে, জল আছে, চিনি আছে, আর ময়দাগুলো এমন লাগছে পুরো মনে হচ্ছে সেই রসগোল্লার মিষ্টি। এখানে যে লঙ্কা কুচি কুচি করা আছে, ময়দা একটাতে, একটা সর্ষের তেল আর একটা সাদা তেল। তো এখন রান্না বান্না শুরু হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, গ্যাস বলছি সরি, উনুন। তারপরে এই যে গামলা বসিয়ে নিলাম, পাত্রটা যে রান্না করব। তারপরে ওর উপরে তেল দিলাম, তেল দিয়ে ভালো করে নড়িয়ে, মানে একটুখানি চারিদিকটা কড়াই লাগিয়ে দিই, যদি তরকারি বা লেগে যেতে পারে।